আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সুদীর্ঘ ৮ বছর বাংলাদেশ ব্ল্যাকলিস্টে থাকার পরে এখন আবার আপনাদের সামনে সুযোগটা চলে এসেছে ইতালির সিজনাল এবং নন সিজনাল ওয়ার্ক পারমিট ভিসা। এখন এইবার আপনারা কি সুযোগটা গ্রহণ করবেন, না সুযোগটা নষ্ট করবেন, না নিজেও সুযোগটা নেবেন না এবং অন্যদেরকেও সুযোগটা নিতে দিবেন না? এখন সেই জন্য আমার এই ভিডিওটা, যে আপনাদের ক্লিয়ারলি ইনফরমেশন দেওয়া যে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন লিঙ্ক থেকে অ্যাপ্লাই করবেন, সব কিছুই আমি ভিডিওর শেষে দিয়ে দিব আমার প্রেজেন্টেশন পার্টে। এখন কথা হলো, এই সিজনাল বিষয়ে কারা আসতে পারবেন এবং কোন কোন ক্যাটাগরির লোক সিজনাল বিষয়ে অন্তর্ভুক্ত হবেন, কারা হবেন না, সেটা নিয়েই এই ভিডিওটা। প্রথমেই যে প্রশ্নটা হয়তো আপনারা করতে পারেন অথবা করবেন, সেটা হলো যে এই সিজনাল বিষয়তে আপনার কতজন লোক নেবে। এখন ইতালি সরকার নর্মালি 38,000 লোক নেয়, কিন্তু এই বছর ইতালি সরকার 30,850 জন লোক নেবে। সেটা হলো সিজনাল বিষয় এবং নন সিজনাল বিষয়। মানে একটা হলো নন সিজনাল বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো ফুল টাইম। এখন এই ফুল টাইম ভিসায় যারা আসবেন, তারা যারা ইতালিতে অবস্থান করতেছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং বাংলাদেশে যারা আছেন তারাও করতে পারবেন এজ এ ইনভেস্টর হিসাবে, পার্টনারশিপ হিসাবে। মানে সেক্ষেত্রে আপনাদের বিগ একটা অ্যামাউন্ট ইতালিতে ইনভেস্ট করতে হবে। আর যারা অলরেডি ইতালিতে আছেন তাদের একটা গ্রুপ তাদের স্টুডেন্ট ভিসা অথবা অন্য কোনো ভিসা থেকে এই ভিসাতে কনভার্ট করতে পারেন। আমি এইখানে সিজনাল ভিসা, মানে সিজনাল ভিসা নিয়ে কিছু বলি, যেটা নিয়ে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে চলে গিয়েছিল। এখন আমি আপনাদের অনুরোধ করব, যে করজোড়ো করে অনুরোধ করবো যে আবার এই ভুলটা করবেন না। সিজনাল ভিসার যে রুলসটা সেটা আপনি ফলো করবেন। ফলো করলে আপনার লাইফ এমনিই গেইন করবেন, কারণ পরপর 2বার যদি কেউ সিজনাল ভিসা পায় তারপরে সে ফুল টাইম জবের অনুমোদন পেয়ে যাবে। তার মানে কি, জাস্ট আপনাকে 2বার, অনলি 2 বছর ধৈর্য ধরে সেই কাজটা করতে হচ্ছে। আর সিজনাল জবের যে কন্ডিশন সেটা হলো যে সিজনাল জবটা তো 9 মাস করে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। এখন বাংলাদেশে ব্যাক করে পরের বছর আপনি যদি আবার সিজনাল বিষয়ে যেতে পারেন অথবা 2বার যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার ফুল টাইম জবের অনুমোদন দেওয়া হচ্ছে। তাহলে এখন আপনার কেন আপনি রিস্ক নেবেন, কেন আপনি ইলিগালভাবে ইতালিতে থাকবেন? কারণ অবৈধভাবে আসলে প্রবাসে থাকা, ওর থেকে বাংলাদেশে মানে ডাল ভাত খাওয়া আমার কাছে অনেক বেশি শান্তির মনে হয়। আপনি অবৈধ আপনার ফ্যামিলিকে আনতে পারবেন না, নিজে সেটেল হতে পারবেন না, অথবা কবে সেটেল হবেন সেটাও ঠিক নাই। অনিশ্চয়তা, মানে পুরো লাইফটাই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এবং আপনি আপনার ফ্যামিলির সাথে দেখা করতে পারবেন না, যেতে পারবেন না র্যান্ডম বাংলাদেশে। সো এই লাইফটাতে যাওয়ার দরকার নাই। সো আমি যেটা রিকোয়েস্ট করবো, সিজনাল বিষয়ের যে রুলস রেগুলেশন সব আপনারা পয়েন্ট টু পয়েন্ট ফলো করবেন, যাতে নেক্সট টাইম আপনারা আসতে পারেন, আরেক বাংলাদেশি আসতে পারে এবং তাদের সুযোগটা থেকে যায়, যেন সুযোগটা হাতছাড়া না হয়। আর আপনাদের আমি সতর্ক করি, যেমন আমি ফেসবুকে কিছুক্ষণ আগেই পোস্টটা দেখলাম যে 8,300 ইউরোর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এই ভিসার প্রসেসিং করে দেবে। আসলে এই ভিসাগুলোর জন্য কোনো প্রসেসিং লাগবে না, জাস্ট আপনার যে অ্যাপ্লিকেশনগুলো জাস্ট কম্পিউটার, বিশেষ করে যারা হয়তো ওই লেভেলের এডুকেশন যাদের ভিতরে নাই তাদের জন্য হয়তো টাফ হবে। তারা হয়তো কোনো কম্পিউটার সেন্টার অথবা কোনো আপনার লোকালি আপনার আশেপাশে যারা এডুকেটেড লোক আছে অথবা স্টুডেন্ট আছে তাদের কাছে সাপোর্ট নিতে পারেন। হয়তো তাদেরকে মিনিমাম একটা টাকা দিতে পারেন, অথবা যদি আপনি কোনো এজেন্সির থ্রুতেও করেন, সেইখানে আপনি খুব মিনিমাম একটা চার্জ দেবেন। হয়তো সেটা আমি জানি না কত হবে, এটা খুব বেশি চার্জ হবে না। জাস্ট সে আপনাকে অ্যাপ্লিকেশন করে দেবে, অ্যাপ্লিকেশন করতে হেল্প করবে, যদি সেই প্রসেসিং চার্জটা নেবে। কিন্তু যারা 8,000 ইউরো বলতেছে তারা সবই ফ্রড এবং তারা সবই দালাল, এবং তাদেরকে বিশ্বাস করে মানে প্রতারিত হবেন না, এটাই আমার রিকোয়েস্ট। কারণ এখন একটা বড় একটা চক্র এখন ফিল্ডে চলে আসবে, যেহেতু ইতালি সরকার এই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। বাংলাদেশে আনাচে কানাচে এটা বিজ্ঞাপন পাওয়া যাবে, পত্রিকায় পাওয়া যাবে। সো আমি রিকোয়েস্ট করি যে আপনারা এই পথে পা বাড়াবেন না। 8,000 মানে ইউরো আপনার দরকার হয় না, কারণ আপনি চিন্তা করেন সিজনাল ভিসা ইতালি এসে আপনি 8,000 ইউরো ইনকামই করতে পারবেন না 9 মাসে, অথবা আপনার সিজনাল ভিসা মেয়াদ হতে পারে 6 মাস। সো 6 মাস 9 মাসে আপনি 8,000 ইউরো ইনকাম করতে পারবেন না, কিন্তু আপনি একজনকে 8 লাখ টাকা দিয়ে দিচ্ছেন। সো এই বিষয়টাতে একটু চিন্তা করবেন, আপনাদের সতর্ক করা আমাদের দায়িত্ব, যে কারণে আপনাদের সতর্ক করে দিচ্ছি। মানে আপনি বিদেশ আসবেন, কিন্তু টোটাল ফ্যামিলিটাকে ডিজাস্টার করে দিয়ে বিদেশ আসবেন না। আপনি বিদেশ অবশ্যই আসবেন, উন্নত কান্ট্রিতে আসবেন, তার মানে এই না যে নিজে ধ্বংস হয়ে যাবেন এবং ফ্যামিলি বাচ্চা সবাইকে ধ্বংস করে দিয়ে বিদেশ আসতে হবে। বাংলাদেশে এখনও স্টিল অনেক অপরচুনিটি আছে, আপনি জাস্ট সেগুলো খুঁজে নেন। বিদেশে এসে আমরা অনেক হার্ডওয়ার্ক করি, কিন্তু বাংলাদেশে করতে চাই না। তাহলে আমরা এখন প্রেজেন্টেশন পার্টে যাই। প্রেজেন্টেশন পার্টে গিয়ে আমরা লিঙ্কটা দিয়ে দিব এবং ক্লিয়ার ইনফরমেশন দিয়ে দিব।
ভিউয়ার্স, আমরা এখানে আরও ডিটেলস আলোচনা করব এবং ফাইনালি লিঙ্কটা দিয়ে দিব, যে লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করবেন। এখন প্রথমেই কথা হলো সিজনাল ভিসাটা কি। সিজনাল ভিসা হলো যে জাস্ট বছরের স্পেসিফিক টাইমে ইতালির সরকারের লোক প্রয়োজন হয়, সেটা এগ্রিকালচার সেক্টরে হতে পারে, ট্যুরিজম হতে পারে, কনস্ট্রাকশনে হতে পারে। সো এই সেক্টরগুলো যে লোকের দরকার হয় অ্যাডিশনাল, সেই সাপোর্টের জন্য এই ভিসাটা চালু হয়েছে। এখন এই বছর টোটাল লোক নেবে আপনার 30,850 জন। এখন কোন ক্যাটাগরিতে কতজন লোক নেবে, যেমন 18,000 লোক নেবে হলো আপনার সিজনাল ভিসা, মানে যেটা আপনারা ইতালিতে এসে 9 মাস অথবা 6 মাস অথবা আরও কম হতে পারে, এটা ডিপেন্ড করবে যে কোম্পানির সাথে আপনার কন্ট্রাক্ট হবে তাদের উপরে। সো ওই টাইমটার পরে আপনাকে বাংলাদেশে ব্যাক যেতে হবে, ব্যাক গিয়ে হয়তো পরের বছর আপনি আবার সিজনাল ভিসায় আসতে পারেন। আর নন সিজনাল ভিসা হলো ফুল টাইম। এখন এই নন সিজনাল ভিসার হলো 12,850। এই 12,850কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এখন এই 12,850 জনের ভিতরে যারা এই ফুল টাইম ভিসায় ইতালিতে চলে আসতে পারবেন, তারা এখানে 2 বছরের ভিসা পাবেন। 2 বছর পরে তারপরে এখানে আপনি পার্মানেন্টলি থেকে যেতে পারবেন। তো এটা একটা বড় অপরচুনিটি। এর ভিতরে 6,850 যারা ইউরোপিয়ান ইউনিয়ন অথবা ইতালির ভিতরে আছেন, তারা এই বিষয়টাই চেঞ্জ করে আসতে পারেন। আর যে 6,000 এরা হলো ফরেনার, মানে এখন ইতালির বাইরে থেকে যারা আছেন, যেমন সেটা নন ইউরোপিয়ান হতে পারে, ইউরোপিয়ান হতে পারে। সো মেনলি যারা নন ইউরোপিয়ান তারা এই 6,000-এর মধ্যে কাউন্ট হবেন। এবং আমাদের বাংলাদেশিরা তারা চাইলে ডিরেক্ট ফুল টাইম জব নিয়ে ইতালিতে চলে আসতে পারেন বাংলাদেশ থেকে। সো এই যে এই ক্লাসগুলো দেখে এখন আপনি ডিসিশন নেবেন যে আপনি কোন ক্লাসের অন্তর্ভুক্ত, কোন গ্রুপের অন্তর্ভুক্ত, সেই গ্রুপে আপনি অ্যাপ্লাই করবেন। এখন অ্যাপ্লিকেশনের মেইন যেটা ইস্যু সেটা হলো লিঙ্কটা একদম নিচে দেওয়া আছে। আর আপনারা দেখেন এই ডেটটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করবেন, কারণ এইখানে অ্যাপ্লিকেশন পড়বে হিউজ। আর আপনাদের চেষ্টা থাকতে হবে যত আগে অ্যাপ্লাই করা যায়, সেক্ষেত্রে আপনাদের সিরিয়ালটা আগে চলে আসবে। আর অনেক সময় দেখা যায় যে বেশি ডিলে করলে অনেক সময় সার্ভারও হ্যাং হয়ে যায় অনেক বেশি অ্যাপ্লিকেন্টের কারণে। প্রি অ্যাপ্লিকেশন তার মানে আজকের থেকেই অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে। তার মানে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন না, আপনার যে সব ডকুমেন্টগুলো কী কী লাগবে না লাগবে এভরিথিং আপনি এখানে রেডি করে রাখবেন। রেডি করে সব কিছু আপনি সাবমিট করবেন 22 তারিখ সকাল 9টা থেকে। সো 22শে অক্টোবর থেকে শুরু হবে নন সিজনাল ভিসা, তার মানে হলো ফুল টাইম ভিসা। যারা ফুল টাইমের জন্য অ্যাপ্লাই করবেন তারা এই 22 তারিখ থেকে অ্যাপ্লাইটা করবেন। আর হলো আপনার 27 তারিখ হলো যারা সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় আসবেন। সিজনাল বলতে যেটা আর কি শর্ট টাইম, মানে 9 মাস 6 মাসের জন্য যারা আসবেন তারা 27 তারিখ থেকে অ্যাপ্লিকেশন সাবমিশনটা শুরু করবেন। আর এই লিঙ্কে গিয়ে ডিটেলস ইনফরমেশনটা পাবেন, এইখানে আপনাকে ঘাটাঘাটি করতে হবে। আমি ভিউয়ার্স এখন আমরা সরাসরি লিঙ্কে চলে যাচ্ছি। এটা হলো লিঙ্ক। এই লিঙ্কে যাওয়ার পরে এখন আপনি যেটা করবেন, এখানে তো মোস্টলি আপনার ইতালিয়ান ভাষা, এখন ইতালিয়ান টু আমার ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এখন যারা ক্রোমের ইউজার, যারা ক্রোম ব্রাউজার ইউজ করেন, তারা জাস্ট রাইট বাটনে ক্লিক করে ট্রান্সলেট টু ইংলিশ দিলেই আপনার টোটাল পেজটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে। এখন আপনি আপনার মতো করে এখান থেকে ডিটেলস ইনফরমেশনগুলো দেখে নিতে পারেন, কি লাগবে না লাগবে এভরিথিং এখানে সব কিছু লেখা আছে। জাস্ট এগুলো আপনাকে দেখে বুঝে নিতে হবে, অথবা টোটালটা কপি করে গুগল ট্রান্সলেটরে গিয়ে বাংলায় বুঝে নিতে পারেন। যেমন আমি যদি সাপোজ এতটুকু দেখাই, কপি করে গুগল ট্রান্সলেটরে আপনার ইংলিশ, এই পাশে বাংলা। সো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশনের কাজটা হয়ে গেল এবং আপনি এখান থেকে বুঝে নিতে পারেন। যদিও 100% ট্রান্সলেশন হয় না, বাট এখানে যা বলা আছে সেটা মিনিং এবং থিমটা আপনি বুঝতে পারবেন। আর কিছু বাড়তি ইনফরমেশন দিয়ে দিচ্ছি, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ম্যানুয়াল আছে, হাউ টু গো অ্যাবাউট। এখন আপনি চাইলে এখান থেকে ম্যানুয়াল ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু আমি একটু ডাউনলোড করে দেখাচ্ছি। যেমন এটা হলো সিস্টেম ইউজার ম্যানুয়াল, মানে এই সিস্টেমটা আপনি কিভাবে ইউজ করবেন। হয়তো আপনি এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে তারপর আপনি এটা ওপেন করে দেখবেন যে এর ভিতর কী। যদিও এখানে সবই ইতালিয়ান ভাষায়, কিন্তু আপনি যেটা এফেক্টিভ হবে, এখানে পিকচার ওয়েতে অনেক কিছু বলা আছে, সেক্ষেত্রে হয়তো আপনি পিকচার দেখে দেখে কাজটা করতে পারেন। মানে পিকচার দেখলে অনেক কিছু বোঝা যায়, যদিও আপনার টেক্সট থেকে না বোঝা যায়। অথবা আপনি কোথাও সার্চ করলে হয়তো ইংলিশ ভার্সনটা পেয়ে যেতে পারেন ম্যানুয়ালে, বাট আমি এখানে কোথাও ইংলিশ ভার্সনটা পাচ্ছি না। হয়তো পেলে আমি নেক্সটে জানাবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে এখানে দেখেন আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে যে ইউ মাস্ট রেজিস্টার দ্য
ফার্স্ট টাইম অ্যান্ড দেন লগ ইন, মানে তার মানে এখানে আপনার রেজিস্ট্রেশনের কাজটা প্রথমে সারতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস এভরিথিং পুট করে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, সাবমিট করতে পারবেন এবং অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাও এখান থেকে দেখতে পারবেন। আশা করি আপনারা প্রপারলি করতে পারবেন। জাস্ট আপনাদের সব ওয়েগুলো, রাস্তাগুলো দেখিয়ে দিলাম, চ্যানেলগুলো দেখিয়ে দিলাম, সব ইনফরমেশন দিয়ে দিলাম। এখন বাকি সিদ্ধান্ত আপনার। আবার দরকার আমাকে বলবেন না যে অ্যাপ্লিকেশন প্রসেস, মানে আমি আপনাদের ইনফরমেশন দিচ্ছি, এটাই আমার কাজ, যাতে আপনারা ভুল পথে পা না বাড়ান, যাতে আপনারা প্রতারিত না হন। আশা করি আপনারা সফল হবেন এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। সো ভিউয়ার্স, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আশা করি ইনফরমেশনটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন, আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি নেক্সটে আপনাদের অনেক অনেক বেশি সাপোর্ট দিতে পারি এবং ক্লিয়ার ইনফরমেশন দিতে পারি।